তো আমরা যে WBSSC, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য জিকের একটা সিরিজ চালু করেছিলাম। আজকে সেই সিরিজের ভূগোলের অর্থাৎ জিওগ্রাফির ১ম ক্লাস। আজকে আমরা এই ক্লাসে ভারত পরিচিতি যে অধ্যায়টা রয়েছে অর্থাৎ ভারতের বেসিক যে পরিচিতিটা রয়েছে, ভারতের পরিচিতি তো তারই কিন্তু সম্পূর্ণ প্রশ্নের মাধ্যমে সম্পূর্ণ কিন্তু চ্যাপ্টারটাকে আজকে শেষ করব। আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি এবং প্রশ্নের সাথে এক্সট্রা তথ্য নিয়ে এসেছি এবং এই প্রশ্নগুলোর মাধ্যমে কিন্তু আজকে পুরো চ্যাপ্টারটা শেষ করব। আর এই ক্লাসটা করার পর কিন্তু তোমাদের এই অধ্যায়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। মানে অধ্যায়টা থেকে আর কোনো রকমের ডাউট থাকবে না। আর এই অধ্যায়ের কিন্তু যেই প্রশ্নগুলো করাবো বা যে এক্সট্রা তথ্যগুলো দেবো তার বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। পরিষ্কার? তো যেহেতু গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষার ক্ষেত্রে অত তোমাদের খুঁটিয়ে প্রশ্ন দেবে না। তোমরা যদি একটু দেখো অত কে না আবার বেশি একদম উপর থেকেও পড়তে হবে না। যতটা দরকার ততটা আজকের ক্লাসে করাবো এবং এই প্রশ্নগুলি তোমরা যদি ভালো করে করো তাহলে কিন্তু তোমাদের এই চ্যাপ্টার থেকে কোনো কিন্তু টেনশন করতে হবে না। আর বাকি ক্ষেত্রে আমি বলে দিই, তোমাদের আমি ইতিহাস আর পলিটি এই দুটো সাবজেক্ট থেকে কিন্তু অলরেডি আমি ক্লাস করিয়েছি। দুটো ৩টে চ্যাপ্টার কিন্তু অলরেডি হয়ে গেছে। তো তোমরা কিন্তু সেই ক্লাসগুলো দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর ক্লাস নোটসের জন্য অর্থাৎ ক্লাসের আজকে যেই ক্লাসটা করাচ্ছি তার পিডিএফ এর জন্য তোমরা কিন্তু আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু ফ্রি পিডিএফ, ক্লাস পিডিএফ পেয়ে যাবে। বাকি তোমরা যদি এই ক্লাসের ডিজিটাল নোটস পেতে চাও, মানে একদম অর্গানাইজড ভাবে ডিজিটাল নোটস, তার জন্য কিন্তু তোমাদের আমি শেষে বলবো তোমরা নোটসগুলো কি করে সংগ্রহ করতে পারবে। আর আজকে সম্পূর্ণ ক্লাসটা করো। আর তোমাদের আমি যে প্রশ্নগুলো যখন আলোচনা করব বা প্রশ্নগুলো বলবো, তোমরা যদি প্রশ্ন উত্তর জানো ভিডিওটা পজ করে সেই প্রশ্নের উত্তর ভালো করে কমেন্ট করবে এবং যতগুলো প্রশ্ন করাবো তার মধ্যে তোমরা কতগুলো ঠিক করতে পেরেছো সেগুলো কিন্তু কমেন্ট করবে। তাহলে কিন্তু তোমাদেরই একটা কনফিডেন্স বাড়বে। পরিষ্কার? তো আজকের আমাদের চ্যাপ্টার হচ্ছে ভারত পরিচিতি। তো আজকে প্রশ্নের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ চ্যাপ্টারটা শেষ করব। আর এভাবেই কিন্তু পরবর্তী চ্যাপ্টারগুলো আমি কিন্তু শেষ করব। তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, আর অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিও। ঠিক আছে? আর সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী কিন্তু ক্লাসগুলো তোমরা দেখতে পারো। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে দেখো, ভারতের একেবারে দক্ষিণে অবস্থিত বিন্দু কোনটি? অপশনস গুলো দেখি। অপশন ক ইন্দিরা কোল, অপশন নম্বর খ ইন্দিরা পয়েন্ট, অপশন গ কারাকোরাম, অপশন ঘ পয়েন্ট ক্লাইমেট। আর এই যে প্রশ্নগুলো নিয়ে এসছে এগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, অর্থাৎ বিগত বছরের কোনো না কোনো পরীক্ষায় এসছে। এগুলো কিন্তু নিজের মন থেকে বানায়নি। ঠিক আছে? তো এখানে অপশনস, এখানে যদি বলি ভারতের দক্ষিণতম পয়েন্ট, মানে ভারতের একদম দক্ষিণ পয়েন্ট। ঠিক আছে? এটা ভারতের ম্যাপ। এই দক্ষিণ পয়েন্টের নাম কি? এই দক্ষিণ। তো এখানে যদি আমি বলি দক্ষিণ পয়েন্টের নাম, তাহলে কিন্তু এর উত্তর হবে অপশন নাম্বার খ ইন্দিরা পয়েন্ট। ঠিক আছে? তো এখানে কিন্তু দক্ষিণতম পয়েন্ট হবে, দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ঠিক আছে? মানে এখানে দেখো, এখানে একটা ব্যাপার আছে আমি তোমাদের বলছি। দেখো, এক্সট্রা তথ্য তোমাদের বলছি ব্যাপারটা। এখানে অপশনস গুলো তুমি যদি দেয় কিভাবে তোমরা করবে সেটা বলছি। দেখো, দেখে নাও। দেখো, প্রথমে আলোচনা করি ভারতের উত্তরতম পয়েন্ট কি, মানে ভারতের একদম উত্তরে কি রয়েছে, এটা হচ্ছে ইন্দিরা কোল। ভারতের দক্ষিণতম পয়েন্টে কিন্তু তোমাদের একটু জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভারতে যদি বলে প্রধান, ধরো কিছু না বলা থাকলো এবং অপশানে কন্যাকুমারী থাকলো বা ইন্দিরা পয়েন্ট থাকলো। কন্যাকুমারী, ইন্দিরা পয়েন্ট কিন্তু একসাথে দেবে তখনই যদি তারা মেনশন করে দেয় যে প্রধান ভূখণ্ডের দক্ষিণতম পয়েন্ট কোনটি, তাহলে কিন্তু উত্তর হবে কন্যাকুমারী। ঠিক আছে? আর যদি মেনশন করে না দেয় তাহলে কিন্তু তোমাদের যেকোনো একটা অপশনই দেবে, হয়তো কন্যাকুমারী দেবে, না হয়তো তোমাদের ইন্দিরা পয়েন্ট দেবে। ঠিক আছে? ইন্দিরা পয়েন্টটা কি? ইন্দিরা পয়েন্ট বা পিগমিলিয়ন পয়েন্ট, এটা হচ্ছে আন্দামান নিকোবর যে আইল্যান্ডটা রয়েছে তার একদম যে এই পয়েন্টটা রয়েছে এটাই কিন্তু ইন্দিরা পয়েন্ট বা পিগমিলিয়ন পয়েন্ট। এটা কিন্তু আন্দামান নিকোবর রয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই পরীক্ষায় মেনশন করে দেবে যে কোনটার কথা বলছে, বা তোমাদের কিন্তু কোনো মেনশন না করে যে কোনো একটা অপশন দেবে, কন্যাকুমারী বা ইন্দিরা পয়েন্ট, অথবা তোমার মানে পিগমিলিয়ন পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট যেকোনো একটা দেবে বা কন্যাকুমারী দেবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটু সাবধান হয়ে পড়তে হবে। তারপরে হচ্ছে পূর্বতম পয়েন্ট কোনটা? একদম পূর্ব পয়েন্ট হচ্ছে কিবিতু। ঠিক আছে? আর পশ্চিম পয়েন্ট কোনটা? পশ্চিম পয়েন্ট হচ্ছে গুহারমতি বা স্যারকিরি। তো কিবিতু কোথায়? কিবিতু হচ্ছে তোমার অরুণাচল প্রদেশে। আর গুহারমতিটা কোথায়? গুহারমতি বা স্যারকিরি হচ্ছে তোমাদের গুজরাটে। এখানে দেখো আমি ছবির মাধ্যমে দিয়েও দিয়েছি। এখানে অরুণাচল প্রদেশ, এখানে এখানে লাদাখে হচ্ছে ইন্দ্রাকল, আর তোমাদের এখানে হচ্ছে তামিলনাড়ুতে হচ্ছে কন্যাকুমারী। আর তোমাদের প্রধান ভূখণ্ড যদি মেনশন করে দেয় প্রধান ভূখণ্ড, তাহলেই কিন্তু কন্যাকুমারী হবে। ঠিক আছে? আর আন্দামান নিকোবর হচ্ছে ইন্দিরা পয়েন্ট বা পিগমিলিয়ন পয়েন্ট। তো দেখলে একটা প্রশ্নের মাধ্যমে সমস্ত কিছু জেনে নিলাম। আজকের ক্লাসটা কিন্তু সম্পূর্ণ এভাবেই হবে। ঠিক আছে? তারপরে দেখি পরবর্তী প্রশ্ন কি বলছে। দেখো, উত্তর দক্ষিণে ভারত কত কিলোমিটার, মানে ভারতের বিস্তার কত কিলোমিটার সেটাই জিজ্ঞেস করছে। দেখো, ভারতের বলছে এই যে উত্তর দক্ষিণে ভারতের বিস্তার কত কিলোমিটার। অপশন দেখি। অপশন ক ৩,২১১, অপশন খ ৩,২১২, অপশন গ ৩,২১৩, অপশন ঘ ৩,২১৪। তো যারা উত্তরে জানো তারা অবশ্যই কমেন্ট করো, আমি উত্তর বলে দিচ্ছি। তো
তো এটার উত্তর কি আমি যদি বলি, এটার উত্তর নম্বর ঘ ৩,২১৪ কিলোমিটার। ঠিক আছে? তো দেখো এই যে আমি দেখো ছবি দিয়ে দিয়েছি। তো ভারতের একটু মানে এক্সট্রা তথ্য জানি, তারপরে আমি তোমাদের সেটা বলছি। ভারত সম্পূর্ণরূপে পৃথিবীর উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। এটা পরীক্ষায় দেয়। অক্ষাংশ দেখো এত তোমাদের মনে রাখার, দেখো এই জিনিসটা নাও দিতে পারে, তাও জেনে রাখো। অক্ষাংশ হচ্ছে ৮০, এক সেকেন্ড এখানে একটুখানি এখানে পয়েন্টটা পড়েনি, এখানে পয়েন্ট হবে, ঠিক আছে? ৮০°৪' উত্তর থেকে ৩৭°৬' উত্তর এবং ৬৮°৭' পূর্ব থেকে ৯৭°২৫' হচ্ছে পূর্ব পর্যন্ত বিস্তৃত। এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? অক্ষাংশ হচ্ছে ৮০°৪' থেকে উত্তর, ৮০'৪" উত্তর থেকে ৩৭°৬' উত্তর, এবং দ্রাঘিমাংশ যদি কথা বলি ৬৮°৭' পূর্ব থেকে ৯৭°২৫' পূর্ব পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে? এখানে পয়েন্টটা পয়েন্টে বলে একটু সমস্যা হচ্ছে, তোমরা কিন্তু একটু দেখে নেবে, ঠিক আছে? এই যে, ঠিক আছে? এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় আসবে। আর ভারতের যদি বলি ভারত কোথায় অবস্থিত, ভারত হচ্ছে পৃথিবীর উত্তর পূর্ব গোলার্ধে কিন্তু অবস্থিত। এবার দেখো ভারতের বিস্তারটা দেখিনি। ভারত হচ্ছে, ভারত যদি উত্তর দক্ষিণের যদি কথা বলি ৩,২১৪ কিলোমিটার, আমি তোমার প্রথমেই বললাম। আর পূর্ব থেকে পশ্চিম যদি বলি, ভারতের পূর্ব থেকে পশ্চিম, এই যে ভারতের পূর্ব থেকে পশ্চিম যদি হয় তাহলে হচ্ছে ২,৯৩৩ কিলোমিটার। ঠিক আছে? এগুলো কিন্তু মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। দেখো আমি এখানে দিয়ে দিয়েছি, এখানে দেখো ২,৯৩৩ এবং ৩,২১৪ উত্তর দক্ষিণ। ঠিক আছে? তারপর দেখি পরবর্তী প্রশ্ন কি বলছে, একটু ছোট করে নিই। হ্যাঁ, দেখো র্যাডক্লিফ, এখানে হচ্ছে র্যাডক্লিফ হবে। র্যাডক্লিফ লাইন যে দুটি দেশের সীমানা নির্দেশ করে, অর্থাৎ দেখো ভারত, এই যে ভারতের প্রতিবেশী বিভিন্ন দেশ রয়েছে এবং প্রতিবেশী দেশের সাথে কিন্তু সীমানা রয়েছে, এবং সেই সীমানাগুলোর একটা নাম রয়েছে। তো সেটাই বলছে যে র্যাডক্লিফ যে লাইনটা রয়েছে সেটা কোন দুটি দেশের মধ্যে সীমানা। ঠিক আছে? অপশন ক দেখো ভারত ও চীন, অপশন খ ভারত ও বাংলাদেশ, অপশন গ ভারত ও ভুটান, অপশন ঘ ভারত ও পাকিস্তান। তো এখানের উত্তর কি হবে? দেখো এখানে যদি উত্তর বলি আমি র্যাডক্লিফ লাইনের মধ্যে হবে কিন্তু এটা ভারত ও পাকিস্তান। ঠিক আছে? তো এটার উত্তর ভারত ও পাকিস্তান। ঠিক আছে? এখানে কিন্তু অপশনটা র্যাডক্লিফ লাইন ভারত ও পাকিস্তান প্লাস ভারত ও বাংলাদেশ হবে। ঠিক আছে? তো এখানে যে কোনো একটা তোমাদের অপশন দেওয়া থাকবে, এখানে অপশনটা ভুল আছে। তো এখানে দুটোই তোমাদের উত্তর হয়, ভারত ও পাকিস্তান ও ভারত ও বাংলাদেশ। ঠিক আছে? র্যাডক্লিফ লাইন ভারত ও পাকিস্তান, ভারত ও বাংলাদেশ। তো এখানে একটু অপশনটা গোলমেলে আছে। তো তোমাদের যদি অপশনে যখন একটা দেবে ভারত ও পাকিস্তান দেবে, তাহলে ভারত ও বাংলাদেশ দেবে। দুটোই র্যাডক্লিফ লাইন দ্বারা কিন্তু এদের সীমান্ত। ঠিক আছে? এবার দেখি, দেখো এখানে একটু ফোকাস করি, এখানে কি বলছে। ভারতের স্থলভাগের মোট সীমান্তর কত মিটার দৈর্ঘ্য যদি বলি ১৫,১০৬ কিলোমিটার। ঠিক আছে? ভারতের যে সীমান্ত ভূখণ্ডের, ভারত ভূখণ্ড এর যে সীমান্ত, এই যে এরিয়াটা, এটা যদি বলি তাহলে কত কিলোমিটার যদি বলবে হচ্ছে ১৫,১০৬ কিলোমিটার। ঠিক আছে? ১৫,১০২ কি ১৫,২০০ কিলোমিটার থাকলেও কিন্তু সেটা উত্তর হবে, মানে অবশ্যই ১৫,২০০। এটা কিন্তু অপশনে দেওয়া হয়, এটাও কিন্তু যদি দেয় তাহলে কিন্তু এটাই উত্তর করবে। তারপর হচ্ছে ভারতের উপকূল ভাগের মোট দৈর্ঘ্য। ভারতের যে উপকূল ভাগ রয়েছে, মানে এই যে ভারত, বাবার ম্যাপটা আঁকছি, ভারতের উপর জানো বিভিন্ন দেশ রয়েছে, এখানে উপকূল নেই। ভারতে যে এখানে এই বঙ্গোপসাগর, এখানে হচ্ছে আরব সাগর। তো এই যে উপকূল ভাগ, এর শুধু এই উপকূল ভাগের দৈর্ঘ্যটা কত বলছে এখানে দেখে নাও। এর উপকূল ভাগের দৈর্ঘ্য হচ্ছে তোমাদের ৭,৫১৬.৬ কিলোমিটার। ঠিক আছে? তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর ভারত কিন্তু মোট ৯টি দেশের সাথে সীমানা রয়েছে এবং 2টো উপকূল সীমান্ত রয়েছে। ঠিক আছে? তার মধ্যে এখানে এক সেকেন্ড দাঁড়াও, একটু মুছে দিই। হ্যাঁ, এখানে কি বলছে, ভারতের কিন্তু ভারত ভারত যে ভারতটা বারবার থাকলেই ভালো হতো। দেখো এটা ভারতের ম্যাপ ধরে নাও এটা। ঠিক আছে? কত ভালো তো আঁকা যায় না, এটা ভারতের ম্যাপ। এবং ভারতের সীমান্ত কতগুলো দেশের সাথে রয়েছে, ভারতের সীমানা, সেটা যদি বলে উত্তর হবে কিন্তু 9টা। অর্থাৎ ভারতের কিন্তু সীমানা 9টা দেশের সাথে রয়েছে, এবং যার মধ্যে 2টো কিন্তু উপকূল সীমান্ত রয়েছে। উপকূল সীমান্তের মধ্যে কে রয়েছে, একটা হচ্ছে তোমার মালদ্বীপ, একটা হচ্ছে শ্রীলঙ্কা। ঠিক আছে? এই দুটো কিন্তু তোমাদের উপকূলের সাথে সীমান্ত রয়েছে, আর বাকি কিন্তু তোমাদের 9টা দেশ রয়েছে। ঠিক আছে? স্থলভাগের সাথে সীমান্ত যদি বলে স্থলভাগের সাথে সীমানা কটা দেশের সাথে রয়েছে, তাহলে কিন্তু হবে 7টা, আর উপকূল ভাগের সাথে 2টো। ঠিক আছে? ভালো করে কিন্তু দেখতে হবে। এবার চলে আসি পাকিস্তানের সাথে যে সীমানা রয়েছে তার সম্বন্ধে কিছু একটু জেনে নিই। আমরা কিন্তু প্রত্যেকটা যে দেশ রয়েছে সীমানার সাথে বা ভারতের সীমানায়, প্রত্যেকটা দেশের কিন্তু আমি ডিটেলস জানবো। ঠিক আছে? সেগুলো পরে আসছে, দেখতে থাকো।
দেখো সীমারেখা যদি বলি এখানে কোন লাইন হচ্ছে র্যাডক্লিফ লাইন, যেটা প্রথমে বললাম ওটা র্যাডক্লিফ হবে, এখানে একটু ভুল আছে, র্যাডক্লিফ লাইন হবে। এবং কোন কোন রাজ্যের সাথে সীমানা রয়েছে এটাও দিতে পারে পরীক্ষায়। দেখো গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর বা জম্মু কাশ্মীর ও লাদাখ, এ কটা কিন্তু রাজ্যের সাথে পাকিস্তানের সীমানা রয়েছে ভারতের সাথে। পরবর্তী প্রশ্ন কি বলছে, জনসংখ্যার দিক থেকে ভারতের পৃথিবীতে স্থান কত? অর্থাৎ জনসংখ্যার দিক থেকে ভারতের স্থান কত? ঠিক আছে, অপশন দেখো, অপশন ক প্রথম, অপশন খ দ্বিতীয়, অপশন গ তৃতীয়, অপশন খ চতুর্থ। দেখো বর্তমানে যদি বলি, বর্তমানে কিন্তু ভারতের স্থান প্রথম, ভারতের স্থান কিন্তু প্রথম জনসংখ্যার দিক থেকে। ঠিক আছে, এবার দেখো ভারতে পৃথিবীর কিন্তু 17.7% মানুষ বসবাস করে, অর্থাৎ 100%-এর মধ্যে 17.7% মানুষ কিন্তু ভারতেই বসবাস করে। ঠিক আছে, এবং ভারত পৃথিবী 2.4% জায়গা দখল করে আছে। দখল করে আছে বলতে পুরো পৃথিবী যত জায়গা আছে তার মধ্যে ভারতে যে এরিয়াটা আছে সেটা কিন্তু পুরো পৃথিবীর 2.4% কিন্তু এরিয়া। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, এগুলো কিন্তু এই ফ্যাক্টগুলো কিন্তু পরীক্ষায় দেয়। হ্যাঁ, তারপরে পরবর্তী প্রশ্ন কি বলছে, নিম্নলিখিত কোন রাষ্ট্রের সাথে স্থলভাগে ভারতের সীমানা নাই? ভালো করে এখানে দেখো, স্থলভাগে বলছে নেই। তারপর বাংলাদেশ, অপশন ক, অপশন খ চীন, অপশন গ মায়ানমার, অপশন ঘ শ্রীলঙ্কা। দেখুন তোমরা সকলেই জানো ভারতের ম্যাপ, শ্রীলঙ্কা এখানে, তো ভারতের সাথে শ্রীলঙ্কার তো কোনো স্থলভাগের সীমানা নেই। ভারতের ম্যাপটা ফলো করলে কিন্তু এই উত্তরটা অনায়াসে করতে পারো। তো উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ঘ শ্রীলঙ্কা। ঠিক আছে, শ্রীলঙ্কা বানানটা একটু ঠিক করতে হতো, যাই হোক এখানে শ্রীলঙ্কা হবে। আর বাকি যে চীন, এই যে বাংলাদেশ, চীন, মায়ানমার, এগুলোর সাথে কিন্তু স্থলভাগের সীমানা রয়েছে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, ভারতের মোট প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা কত? একটু আগে তোমাদের বলে দিলাম, এটার উত্তর কি হবে? উত্তর হবে অপশন নাম্বার ঘ 9। এর অপশনগুলো কি বলবো, আগে তো বলে দিয়েছি। দেখো তারপরে হচ্ছে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা ধরা হয়। দ্রাঘিমা রেখা হচ্ছে, দেখো এই যে পৃথিবী তোমরা যখন ম্যাপ দেখে এমন এমন দাগ থাকে লম্বা লম্বা, ঠিক আছে, এগুলো দ্রাঘিমা রেখা। তো এই যে প্রমাণ দ্রাঘিমা রেখা, পৃথিবীর প্রত্যেকটা আলাদা আলাদা মান হয়, তো ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা কত সেটা কিন্তু বলছে। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ। অপশন দেখো, অপশন ক 88°30' পূর্ব, অপশন খ 82°30' পূর্ব, অপশন গ 82°30' পশ্চিম, অপশন ঘ 83°30' পশ্চিম। তো এখানের উত্তর যদি কথা বলি, এখানের উত্তর যারা জানো অবশ্যই নিচে লেখো, আমি উত্তর বলে দিলাম। উত্তর হচ্ছে অপশন নাম্বার খ 82°30' পূর্ব। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, এবার দেখো ভারতের যে প্রমাণ সময়, তো এই যে দ্রাঘিমা রেখার অনুযায়ী কিন্তু তোমাদের প্রত্যেকটা দেশের কিন্তু টাইম থাকে। তো সেই ভারতের যে প্রমাণ সময় সেটা কিন্তু যে গ্রিনিচ সময়, অর্থাৎ দেখো প্রত্যেকের কিছু একটা বেস তো থাকে, একটা ভিত্তি থাকে। তো এই যে পৃথিবী, এটা পৃথিবী, আর এই পৃথিবীকে সম্পূর্ণ পূর্ব পশ্চিমে ভাগ করেছে হচ্ছে এই যে মূল মধ্যরেখা। তো এই মূল মধ্যরেখাটা কিন্তু লন্ডনের যে গ্রিনিচ মন্দির আছে তার উপর দিয়ে গিয়েছে। তো এটাকে কিন্তু এই অনুযায়ী কিন্তু মানে টাইম ধরা হয়। তো সেক্ষেত্রে বলছি যে এই যে গ্রিনিচ যে টাইমটা রয়েছে এর থেকে ভারতের টাইম কতটা এগিয়ে বা পিছিয়ে, তো সেটা যদি বলে সেটা উত্তর হবে হচ্ছে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে আছে। তো ভারতের প্রমাণ সময় গ্রিনিচের প্রমাণ সময়ের থেকে কতটা এগিয়ে আছে? উত্তর হবে কিন্তু 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। এবং ভারতের যে প্রমাণ সময়, অর্থাৎ দেখো ভারতের ম্যাপ, এবার ভারতের ম্যাপের উপর থেকে তো এই কাল্পনিক রেখাটা গেছে, তাই না? এবার কাল্পনিক রেখাটা বলছে কোন কোন রাজ্যের উপর থেকে গেছে। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। তো দেখো ভারতের প্রমাণে মোটমাট কিন্তু 5টা রাজ্যের উপর দিয়ে গেছে। কি কি রাজ্য? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ। এই কটা 5টা রাজ্যের মধ্যেই কিন্তু উপর দিয়ে কিন্তু গেছে এই দ্রাঘিমা রেখা। ঠিক আছে, তো এগুলো কিন্তু মনে রাখবে। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষা ডাইরেক্ট দেয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে, আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্য কোনটা? অর্থাৎ ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটা আয়তনের দিক থেকে? অপশন দেখো, অপশন ক উত্তরপ্রদেশ, অপশন খ মধ্যপ্রদেশ, অপশন গ রাজস্থান, অপশন ঘ মহারাষ্ট্র। তো এটার উত্তর যদি আমি বলি, দেখো উত্তর কি হবে তোমরা জানো অবশ্যই, যেটা বললাম কমেন্ট করো। উত্তর হবে কিন্তু তোমাদের রাজস্থান, অপশন নাম্বার গ। ঠিক আছে, এবার দেখো ভারতের যদি কথা বলি, ভারত কিন্তু আয়তনের দিক থেকে পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ। প্রথম কে হচ্ছে রাশিয়া, দ্বিতীয় হচ্ছে কানাডা, তৃতীয় হচ্ছে চায়না। প্রথম দ্বিতীয় তৃতীয় এর বেশি জিজ্ঞাসা করে না, নিজের দেশটা জিজ্ঞেস করবে, আর প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আর কে বা জিজ্ঞাসা করবে। তো এই তিনটে মনে রাখবে। এবং ভারতে যদি কথা বলি, ভারতে কিন্তু বর্তমানে 28টা রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, যার মধ্যে আয়তনের দিক থেকে বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান, আর কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাদাখ বৃহত্তম, আর ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া, এবং ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। ঠিক আছে, তো এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এগুলো কিন্তু পরীক্ষায় ডাইরেক্ট দেবে। ঠিক আছে, তারপর দেখি 9 নম্বর, আয়তনের নিরিখে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটা যদি বলে, মানে সবচেয়ে ছোট দেশ আয়তনের নিরিখে, সেটা হচ্ছে অপশন নাম্বার ক নেপাল, অপশন খ ভুটান, অপশন গ শ্রীলঙ্কা, অপশন খ মালদ্বীপ।
তো এখানে উত্তর কি হবে? এখানে উত্তর হবে কিন্তু অপশন নাম্বার খ, ভুটান। ভুটান কিন্তু সবচেয়ে প্রতিবেশী দেশের মধ্যে, ভারতের মধ্যে সবচেয়ে ছোট। দেখো, বা নেপাল ভুটান সম্পর্কে জেনে নিই একটুখানি, মানে ওদের সম্পর্কে না, মানে ওদের সীমানা কোথায় কোন রাজ্যের সাথে রয়েছে সেটা জেনে নিই। দেখো, আর এই নেপাল ভুটান বিভিন্ন প্রতিবেশী দেশের সঙ্গে যে ফ্যাক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা স্ট্যাটিক জায়গায় যখন আলোচনা করবো সেগুলো তখন কিন্তু আলোচনা করবো। দেখো, রাজ্যের সাথে সীমানা রয়েছে ভুটান, দেখো আসাম, সিকিম, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশের সাথে কিন্তু ভুটানের সীমানা রয়েছে, এবং নেপাল হচ্ছে সিকিম, বিহার, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, এ কটা রাজ্যের সাথে কিন্তু নেপালের সীমানা রয়েছে। তো এগুলো কিন্তু দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন কি বলছে? আন্দামান দ্বীপপুঞ্জ থেকে নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করেছে। দেখো, দেখো, অপশন নাম্বার ক 9 ডিগ্রি চ্যানেল, অপশন খ 10 ডিগ্রি, অপশন গ 8 ডিগ্রি চ্যানেল, অপশন ঘ 7 ডিগ্রি চ্যানেল। তো কোন কত নং এর মধ্যে কিন্তু কোন চ্যানেল আন্দামান দ্বীপপুঞ্জ এবং নিকোবর দ্বীপপুঞ্জকে কিন্তু বিচ্ছিন্ন করেছে? তো এখানে উত্তর কারা কারা জানো? উত্তরটা আমি বলে দিচ্ছি, উত্তর হবে অপশন নাম্বার খ 10 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, এবার দেখে নিই কোন কোন চ্যানেল কারা বিচ্ছিন্ন করেছে, দেখে নিই একবার। গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো, একটু বড় করে নিই যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। দেখো, ভারত ও শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে পক প্রণালী ও মান্নার উপসাগর। ভালো করে দেখবে। ছোট আন্দামান ও কার নিকোবর, এটাকে বিচ্ছিন্ন করেছে হচ্ছে আমার 10 ডিগ্রি চ্যানেল। ওটা যদি দেয় দ্বীপপুঞ্জ আন্দামান তাহলে হবে, আর ছোট আন্দামান বা কার নিকোবর এভাবে যদি দেয় তাহলে কিন্তু 10 ডিগ্রি চ্যানেলই হবে। তার মিনিকয় লাক্ষাদ্বীপকে আলাদা করেছে কে? মিনিকয় লাক্ষাদ্বীপকে 9 ডিগ্রি চ্যানেল, এবং তোমাদের মিনিকয় ও মালদ্বীপকে 8 ডিগ্রি চ্যানেল, এবং আন্দামান ও কোকো দ্বীপপুঞ্জকে কিন্তু কোকো চ্যানেল বিচ্ছিন্ন করেছে। তো এগুলো কিন্তু মনে রাখবে, এগুলো থেকে কিন্তু ডাইরেক্ট তোমাদের প্রশ্ন দেওয়া হয়। পরিষ্কার? এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তারপরে দেখি পরবর্তী প্রশ্ন কি বলছে। পরবর্তী প্রশ্ন বলছে, নিচের কোন রাজ্যের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? অর্থাৎ ভারতের ভারতের উপকূল রেখা, এই যে ভারতের বলছে, এই যে রাজ্যগুলো উপকূল রেখার মধ্যে মানে সবচেয়ে বেশি উপকূল রেখা, মানে সবচেয়ে বেশি দৈর্ঘ্য কোন রাজ্যের যে উপকূল রেখার সাথে রয়েছে, ঠিক আছে, সেটাই বলছে। তো অপশন দেখি। অপশন হচ্ছে অপশন নাম্বার ক তামিলনাড়ু, অপশন খ মহারাষ্ট্র, অপশন গ গুজরাট, অপশন ঘ কেরল। তো এখানে আমি যদি উত্তরের কথা বলি, এখানে উত্তর হবে কিন্তু অপশন নাম্বার গ গুজরাট। ঠিক আছে, এবার দেখি উপকূল সম্পর্কে একটু, ভারতের উপকূল সম্পর্কে একটু জেনে নিই। দেখো, ভারতের উপকূলে যদি মোট দৈর্ঘ্য, যেটা আপনাদের প্রথমেই বলেছিলাম, ৭,৫১৬.৬ কিলোমিটার, এবং ভারতের কিন্তু 9টা উপকূলবর্তী রাজ্য রয়েছে। তো ভারতের টোটাল উপকূলবর্তী রাজ্য যদি বলে সেটা হচ্ছে 9টা। আর দীর্ঘতম যদি বলে, দীর্ঘতম কোন রাজ্যের সাথে সীমানা, সেটা হচ্ছে গুজরাট, ১,৬০০ কিলোমিটার। এই 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 সংখ্যাটা কিন্তু জিজ্ঞেস করে। আর দীর্ঘতম কেন্দ্রশাসিত অঞ্চলে যদি বলি যে কার সবচেয়ে বেশি রয়েছে, সেটা হচ্ছে আন্দামান ও নিকোবর, ১,৯১২ কিলোমিটার, এবং ক্ষুদ্রতম যদি সীমানার কথা বলি সেটা হচ্ছে গোয়া, ১৬০ কিলোমিটার। ঠিক আছে, তো এই ফ্যাক্টগুলো কিন্তু আমাদের পরীক্ষায় দেওয়া হয়, তো এগুলো কিন্তু একদম মিস করবে না। পরবর্তী প্রশ্ন কি বলছে? আন্দামান নিকোবর কোন ধরনের দ্বীপ? যদি বলে যে আন্দামান নিকোবর কোন ধরনের দ্বীপ, দেখো, অপশন নাম্বার ক আর্কিপেলাগো, অপশন নাম্বার খ কেরল, অপশন নাম্বার গ গুরুত্বপাত, অপশন নাম্বার খ নদী। তো এখানে উত্তর বলি, এটা উত্তর তোমরা যদি জানো অবশ্যই করো, আমি বলে দিচ্ছি। একটা আর্কিপেলাগো। আর্কিপেলাগো কি? আর্কিপেলাগো হচ্ছে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র আইল্যান্ড নিয়ে একটা বড় আইল্যান্ড যেটা কেটে দেয়, সেটাকে কিন্তু আর্কিপেলাগো বলে। আর যদি বলে লাক্ষাদ্বীপ হচ্ছে কোরাল। ঠিক আছে, লাক্ষাদ্বীপ হচ্ছে কোরাল দ্বীপ, সেটা যদি পরীক্ষায় দেয় বলে দেবে লাক্ষাদ্বীপ হচ্ছে কোরাল দ্বীপ। দেখো, পরবর্তী প্রশ্ন কি বলছে? নিম্নের কোন দুটি দ্বীপ ভারতের প্রতিবেশী? কোন দুটি দ্বীপ ভারতের প্রতিবেশী বলছে? দেখো, অপশন নাম্বার ক শ্রীলঙ্কা এবং মালদ্বীপ, খ ফিলিপাইন্স এবং শ্রীলঙ্কা, গ তাইওয়ান ও সিঙ্গাপুর, ঘ নিউজিল্যান্ড ও মালদ্বীপ। তোমরা যদি ক্লাসটা প্রথম থেকে দেখো তাহলে কিন্তু অনায়াসে উত্তরটা করে দিতে পারবে। উত্তরটা হবে শ্রীলঙ্কা ও মালদ্বীপ। ঠিক আছে, আমি প্রথমে বলেছিলাম। এবার মায়ানমার আর চীন সম্পর্কে একটু জেনে নিই। ঠিক আছে, দেখো, চীনের সীমারেখার নাম কি? চীন ভারতের, এটা হচ্ছে ম্যাকমোহন লাইন। ভারত ও চীনের সীমারেখা 3 ভাগে বিভক্ত, মনে রাখবে। জিজ্ঞেস করতে পারে যে ভারত ও চীনের সীমানা কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। রাজ্যের কোন কোন রাজ্যের সাথে সীমানা রয়েছে? একটা হচ্ছে জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশ। এগুলো কিন্তু জেনে রাখবে। মায়ানমারের সাথে কোন কোন রাজ্য রয়েছে? অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। হয়ে গেল। তারপর দেখি পরবর্তী প্রশ্ন কি বলছে। নিম্নলিখিত ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে? দেখো, এখানে অপশন দেখো কি কি রয়েছে। অপশন ক নাগাল্যান্ড, অপশন গ বিহার, অপশন ঘ মণিপুর। তো এখানে এই ধরনের কিন্তু প্রশ্ন দেয়, জেনে বললাম যে কোন কোন রাজ্যের সাথে সীমানা রয়েছে কিনা, সেগুলি কিন্তু একটু জেনে রাখবে, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। এখানে উত্তর নিয়ে তোমার কথা বলবো। এখানে হ্যাঁ, উত্তর দিলে কথা বলতে উত্তর হবে কিন্তু কোন কোন রয়েছে 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 ওটা হচ্ছে মেঘালয়। ঠিক আছে, এবার বাংলাদেশ আর আফগানিস্তানের শুধু দেখে নিন। দেখো, বাংলাদেশের আমি দেখি, বাংলাদেশের কিন্তু, আর এটা মনে রাখবো কিন্তু বাংলাদেশের যে সীমানা সেটা কিন্তু ভারতের সাথে দীর্ঘতম। এটা কিন্তু পরীক্ষায় পাও 5.7। এটা কিন্তু নাও দিতে পারে যে কত কিলোমিটার, কিন্তু এটা অবশ্যই দিতে পারে যে ভারতের সাথে সীমানা কোন দেশের সবচেয়ে বেশি দীর্ঘতম রয়েছে, মানে সবচেয়ে দীর্ঘতম, সেটা হচ্ছে বাংলাদেশ।
এবার সীমারেখা, এরা হচ্ছে র্যাডক্লিফ লাইন, এখন বানানটা বারবার ভুল হয়ে যাচ্ছে, র্যাডক্লিফ লাইন। রাজ্যের সাথে সীমানা কার রয়েছে? আসাম, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ। ঠিক আছে? এবার আফগানিস্তানের যদি কথা বলি, আফগানিস্তানের যে ক্ষুদ্রতম সীমানা রয়েছে আফগানিস্তানের সাথে 106 কিলোমিটার। আর রাজ্যের সাথে শুধুমাত্র লাদাখের সাথেই সীমানা রয়েছে। ঠিক আছে? তো দীর্ঘতম সীমানা হচ্ছে বাংলাদেশ আর সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে আফগানিস্তান। 106 কিলোমিটার মাত্র। পরিষ্কার? যেগুলো কিন্তু মনে রাখবে। এই ফ্যাক্টগুলো কিন্তু পরীক্ষায় দেয়। এই ফ্যাক্টগুলো ভালো করে মনে রাখবে। দীর্ঘতম বাংলাদেশ এবং ক্ষুদ্রতম আফগানিস্তান। পরবর্তী প্রশ্ন দেখো, পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত? তো পোর্ট ব্লেয়ারটা কি? পোর্ট ব্লেয়ার হচ্ছে তোমাদের আন্দামান নিকোবরের যে রাজধানী সেটা হচ্ছে পোর্ট ব্লেয়ার। ঠিক আছে? যেটা মনে রাখবে, পরীক্ষায় দাও দিতে পারে। আমি বললাম স্ট্যাটিক জিকে যখন করাবো তখন কিন্তু বিভিন্ন দেশের রাজধানী আর বাকি সেই ফ্যাক্টগুলো আমি কিন্তু বলে দেবো। অপশনস গাও ছোট আন্দামান, খ বৃহৎ নিকোবর, গ দক্ষিণ আন্দামান, ঘ উত্তর আন্দামান। তো এখানে যদি কথা বলি এটার উত্তর হবে কিন্তু অপশন নম্বর গ দক্ষিণ আন্দামান। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন কোন যে কোন রাজ্যটি মোলাসিস বেসিন নামে পরিচিত? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অপশনস ক বিহার, অপশন খ রাজস্থান, অপশন গ মিজোরাম, অপশন ঘ আসাম। যারা জানো বলো, আমি বলছি এটা উত্তর হবে কিন্তু অপশন নম্বর গ মিজোরাম। ঠিক আছে? পরবর্তী দেখো, ভারতের প্রতিবেশী দেশ কোনটি? খুব সোজা একটা প্রশ্ন। অপশনস ক অস্ট্রেলিয়া, অপশন খ ইরান, অপশন গ রাশিয়া, অপশন ঘ মালদ্বীপ। তো এখানে অস্ট্রেলিয়া হবে না, তোমার ম্যাপটা দেখলে বুঝতে পারবে। ইরান হবে না, রাশিয়া হবে না, অপশন হবে কিন্তু মালদ্বীপস। ঠিক আছে? উপকূলবর্তী, এটা কিন্তু একটা আইল্যান্ড। এবার কর্কট ক্রান্তি রেখার দেখো, ভারতে যে কর্কট ক্রান্তি রেখা আছে, কর্কট ক্রান্তি রেখাটা কিন্তু ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। কি একবার বলে দিই, কারণ এটাই লাস্ট, কারণ এটাই কিন্তু তোমাদের একটু জানতে হবে। দেখো, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। তো এই 8টা রাজ্যের উপর থেকে কিন্তু কর্কট ক্রান্তি রেখা গেছে। ঠিক আছে? তো এই ছিল তোমাদের সম্পূর্ণ ভূগোলের যে প্রথম চ্যাপ্টার ভারত পরিচিতি, তার সম্পূর্ণ প্রশ্নের মাধ্যমে সম্পূর্ণ ক্লাসটা করে দিলাম। আর আমি যে এই ক্লাসে যা বলে দিয়েছি বা করে দিয়েছি তার বাইরে কিন্তু এই অধ্যায় থেকে আশা করছি না কোনো প্রশ্ন আসবে। আর এই যে আমি বললাম এর ক্লাস নোটসটা তোমরা কিন্তু আমাদের টেলিগ্রামে কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই টেলিগ্রামে কিন্তু জয়েন করলে পেয়ে যাবে। আর এটা কিন্তু ক্লাস নোটস পাবে। আর যদি ডিজিটাল নোটস চাও, ডিজিটাল নোটস তোমরা যদি চাও তাহলে কিন্তু ডিজিটাল নোটস আমি দেখো, ডিজিটাল নোটসের জন্য আমি কিন্তু তোমাদের ডিজিটাল নোটসটা পেইড রেখেছি। ডিজিটাল নোটসের জন্য তোমাদের আমি দেখো, ভূগোলের জন্য প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাদের একবার করলে পে করলে তোমরা কিন্তু পুরো পুরো যে অধ্যায়, মানে পুরো যে সাবজেক্টটা তার কিন্তু সমস্ত নোটস তোমরা পেয়ে যাবে। দেখো, ভূগোলের জন্য তোমাদের পে করতে হবে 69 রুপিস। 69 রুপিস যদি তোমরা যদি পে করো, তাহলে কিন্তু ভূগোলের পরবর্তীতে যে সমস্ত ক্লাসগুলো দেবো সমস্ত পিডিএফগুলো তোমরা কিন্তু ডিজিটাল নোটসগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? ডিজিটাল নোটসগুলো তোমার কাছে চলে যাবে। তোমরা একবারই পে করতে হবে। দেখো, প্রত্যেকটা সাবজেক্টের জন্য মাত্র 69 রুপিস পে করতে হবে। তোমার ভূগোলের জন্য 69 রুপিস পে করলে ভূগোলের সমস্ত পিডিএফ পেয়ে যাবে। তোমরা হিস্ট্রির জন্য 69 রুপিস পে করলে হিস্ট্রির সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে। তারপরে জিওগ্রাফি, এই পলিটির জন্য 69 রুপিস পে করলে সমস্ত পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? একদম কম দাম। অনেক জায়গায় 300-400 টাকা নেয়, আমি একদম কম রেখেছি যে তোমরা অ্যাফোর্ড করতে পারো। আর তোমরা কন্ট্যাক্ট করবে কোথায়? কন্ট্যাক্টের জন্য কিন্তু এই নাম্বারটায় কন্ট্যাক্ট করতে পারো পিডিএফ এর জন্য 9748070028। এই নাম্বারটা তোমরা কিন্তু কন্ট্যাক্ট করো আমাকে, তাহলে কিন্তু তোমরা কিভাবে পিডিএফটা সংগ্রহ করবে সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের বলে দেবো। পরিষ্কার? তো এই ছিল আজকের জন্য সম্পূর্ণ ক্লাস। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ভূগোলের নতুন কোনো একটা অধ্যায় নিয়ে।